বাংলাদেশের উন্নয়নের নামে জর্জরিত করা হচ্ছে বিদেশি ঋণের বোঝায়। অথচ ধনী ও জলবায়ু দূষণকারী দেশগুলোর কাছে এই দেশের রয়েছে ৫.৮ ট্রিলিয়ন মার্কিন ডলারের ক্ষতিপূরণ পাওনা। সম্প্রতি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড ইন্টারন্যাশনাল প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। এই বছরের ফেব্রুয়ারিতে আফ্রিকান ইউনিয়নের সম্মেলনকে কেন্দ্র করে হু ওজ হু শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে এসব তথ্য উপস্থাপন করা হয়। সমীক্ষায় বলা হয়, বিশ্বের ৫৪টি নিম্ন আয়ের দেশ ধুঁকছে ঋণের দায়ে। শুধু ২০২৪ সালেই তারা ধনী দেশগুলোর কাছে পরিশোধ করেছে $১৩৮ বিলিয়ন। প্রতিবেদনটিতে বাংলাদেশ সম্পর্কে বলা হয়, বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ $৭৮ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৩ সালে পরিশোধ করেছে $৪.৭৭ বিলিয়ন। অথচ ১৯৯২ সাল থেকে হিসাব করলে জলবায়ু ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশের পাওনা অন্তত $৫.৮ ট্রিলিয়ন মার্কিন ডলার। প্রতিবেদনে আরও বলা হয়, ধনী দেশগুলো জলবায়ু ক্ষতিপূরণ পরিশোধে ব্যর্থ, অথচ বাংলাদেশকে ঋণের দায়ে জর্জরিত করা হচ্ছে। এই ঋণ কাঠামো ঔপনিবেশিক এবং বৈশ্বিক অর্থনৈতিক বৈষম্যের প্রতিফলন। অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, আমরা বারবার দেখেছি কিভাবে নারী ও মেয়েরা জলবায়ু সংকটের সম্মুখীন হচ্ছে, কিন্তু জলবায়ু দূষণকারী ধনী দেশগুলো জলবায়ু ঋণ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় প্রশমন ও অভিযোজনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। প্রতিবেদনটিতে আহ্বান জানিয়ে বলা হয়, ১. বিদেশি ঋণ প্রত্যাহারে জরুরি পদক্ষেপ গ্রহণ। ২. জাতিসংঘের অধীনে নতুন বৈশ্বিক ঋণ কাঠামো গঠন। ৩. জলবায়ু ক্ষতিপূরণ আদায়ের জন্য ধনী দেশগুলোর ওপর চাপ প্রয়োগ। উন্নয়নের নামে যখন ঋণের ফাঁদে ধরা হচ্ছে বাংলাদেশকে, তখনই উঠে আসছে এক জোরালো প্রশ্ন। পাওনা $৫.৮ ট্রিলিয়ন, তবে ঋণের বোঝা কেন $৭৮ বিলিয়ন? এই প্রশ্নের উত্তর খুঁজছে পুরো জাতি। কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আন্তর্জাতিক রাজনীতি সংক্রান্ত আরও নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।